আজকের গল্পের নাম সত্যিকারের মনস্টার। লিখেছেন আলী আব্দুল্লাহ। যাই হোক, আমি কথা বাড়াবো না, শুধু সকলের কাছে একটাই আবদার, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন। রুস্তম মমতামাখা চোখে তার 9 বছরের মেয়ে ফারিজার দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মেয়েটি। 1.5 বছর আগেও যখন ছোট ছেলে ফাইয়াজের জন্মের সময় ফারিজার মা মারা গেল, তখনও এতটুকু ছিল ফারিজা। স্ত্রীর মৃত্যু শোকে রুস্তম যখন কাঁদছিল, ফারিজা তখন বাবার চোখ মুছে দিয়ে বলেছিল, কাঁদছ কেন বাবা? আম্মু তো আছেই, আকাশের ওপরে আছে, সেখানে গড আম্মুকে দেখে রাখবেন, তুমি চিন্তা করো না। মাকে হারানোর পর ছোট্ট ফারিজা এই 1.5 বছরে অনেক বড় হয়ে গেছে। ছোট ভাই ফাইয়াজকে খাওয়ানো, তাকে কোলে নিয়ে ঘুরে বেড়ানো, তাকে আদর করা, তার দিকে খেয়াল রাখা, এই সব ফারিজাই করে। মেয়েটি এতটুকু বয়সে এগুলো কিভাবে করছে তাই ভেবে বিস্মিত হয় রুস্তম। দেশের চলমান যুদ্ধাবস্থায় নানা রকম দুশ্চিন্তার মধ্যে সময় কাটাতে হয় রুস্তমকে। তাই অনেক সময় ইচ্ছে থাকলেও নানান ঝামেলার কারণে মেয়েটিকে সময় দেওয়া হয়ে ওঠে না, একটু আদরও করা হয় না তাকে। অবসর পেলে ছোট ছেলে ফাইয়াজকে কোলে নিয়ে বসে থাকতে হয়। মা মরা মেয়েটিরও তো কিছু আদর পাওনা আছে। রুস্তম আদর জড়ানো কণ্ঠে মেয়েকে ডাকে, মা, ফারিজা। জি বাবা। ফারিজা বাড়ন্ত চুলের ঝুঁটি দুটি দোলাতে দোলাতে বাবার সামনে এসে দাঁড়ায়। রুস্তম বলে, একটি কবিতা শোনাও তো মা। কি কবিতা শোনাবো? যে কোনো কবিতা, যেটি তোমার ইচ্ছে করে শোনাতে। ফারিজা তার কোমল হাতে চোখের সামনে চলে আসা বেয়ারা কোকড়া চুলগুলো সরিয়ে নেয় আলতো করে। তারপর বাবার দিকে তাকিয়ে ঘাড় বাঁকিয়ে বলে, বাবা, কবিতা তো মনে করতে পারছি না, কি করি? তাহলে একটি গল্প শুনিয়ে দাও। গল্প? আচ্ছা, মনে করছি, একটু দাঁড়াও। ফারিজা আনমনা হয়ে গল্প মনে করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথেই মাথা ঝাঁকিয়ে বলে, গল্প না বাবা, একটি ছোট্ট ছড়া মনে পড়েছে, ইংরেজি ছড়া, সেটি শোনাই? ঠিক আছে, শোনাও। ফারিজা গলা পরিষ্কার করে মিষ্টি করে বলে, The world is so full of a number of things. I'm sure we should all be as happy as kings. বাহ, অসাধারণ হয়েছে তো। এই ছড়া তুমি কিভাবে শিখলে? ইন্টারনেট থেকে পড়ে শিখেছি। ইন্টারনেট থেকে আর কি কি শিখেছ মা? অনেক কিছু শিখেছি বাবা, কবিতা শিখেছি, গান শিখেছি, ধাঁধা শিখেছি। রুস্তম চোখ বড় বড় করে অবাক হওয়ার ভঙ্গিতে বলে, তাই নাকি? ফারিজা হাসি মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ে। ফারিজার চোখ চকচক করছে। বাবাকে মুগ্ধ হতে দেখে তারও আনন্দ হচ্ছে। ছড়াটি তোমার ভালো লেগেছে বাবা? অনেক ভালো লেগেছে মা। থ্যাংক ইউ। রুস্তম মুচকি হাসে। ফারিজার আনন্দ আরও বেড়ে যায়। সে জিজ্ঞেস করে, বলো তো বাবা, এটি কার লেখা? আই গেস এটি তুমি নিজেই লিখেছ। ফারিজা বাবার কথা শুনে হেসে কুটি কুটি হয়ে পড়ছে। তার হাসি দেখে মনে হচ্ছে এমন কথা সে এর আগে কখনো শোনেনি। রুস্তম অবাক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর হাসি! এই একটি হাসির জন্য সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে। রুস্তম শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি লেখনি মা? ফারিজা আবার একগাল হেসে বলল, না বাবা, আমি কেন লিখতে যাব? ইন্টারনেট থেকে পড়ে শিখেছি বললাম না। এটি লিখেছেন রবার্ট লুই স্টিভেনসন। তাকে চেনো বাবা? না মা, চিনি না। কবি সাহিত্যিক তেমন কাউকেই আমি চিনি না। তোমার চেনার দরকারও নেই বাবা, তুমি তো সারাদিন বিমান নিয়ে উড়ে বেড়াও, পচা মানুষগুলোর হাত থেকে দেশকে রক্ষা করো। তুমি আমার সুপার হিরো বাবা। রুস্তাম মিহি করে হাসল। ফারিজা বলল, বাবা জানো, তিনি একজন স্কটিশ কবি। অনেকদিন আগে বাচ্চাদের জন্য তিনি এই ছড়াটি লিখেছিলেন, আমার খুব প্রিয়। ও আচ্ছা। রুস্তমের চোখে পানি চলে আসছে। তার মেয়ে শুধু যে মায়াবতী হয়েছে তাই নয়, সে অসম্ভব বুদ্ধিমতীও। এইটুকুনি বয়সে সে কেমন করে বড়দের মতো কথা বলছে। যে ঘরে মা থাকে না, সে ঘরের মেয়েরা নাকি দ্রুত বড় হয়ে যায়। ফারিজার ক্ষেত্রেও কি তাই ঘটছে? বাবা, একটি কথা জিজ্ঞেস করি? বলো মা, কি কথা? তুমি প্লেন নিয়ে উড়ে উড়ে সুপারহিরোর মতো যাদের মারো, ওই যে বড় বড় চুল দাড়িওয়ালা লোকগুলো, ওরা কি মানুষ না মনস্টার? তোমার কি মনে হয়? আমার মনে হয় ওরা মনস্টার। হ্যাঁ মা, ওরা পচা, মনস্টারের মতোই পচা। আচ্ছা বাবা, মনস্টার যেমন মানুষের রক্ত খায়, ওরাও কি সেরকম খায়? ওরা কি আমাদের সামনে পেলে আমাদের রক্ত খেয়ে ফেলবে? রুস্তম এইবার হাসি আটকে রাখতে পারল না। একগাল হেসে বলল, কেন মা, তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, ওরা কিচ্ছু করতে পারবে না। আমি ওদের মেরে তক্তা বানিয়ে দিয়েছি। ফারিজা খুশিতে হাতে তালি দেয়।
ভালো করেছ, মেরে ওদের একদম তক্তা বানিয়ে দেবে। ফারিজা হাসছে, প্রাণ খুলে হাসছে। মেরে তক্তা বানানোর ব্যাপারটায় সে খুব মজা পেয়েছে। সে বাবাকে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন শোবার ঘর থেকে ফাইয়াজের কান্নার শব্দ ভেসে এলো। ফারিজা জিভে কামড় দিয়ে বলল, ইস, ফাইয়াজকে ফিডারে দুধ দিয়ে আসতে ভুলে গেছি। আমি এখন যাই বাবা, ফাইয়াজকে খাওয়ানোর পর আমি একটু ট্যাব দেখব। ট্যাবে কি দেখবে? ইউটিউবে স্টার ওয়ার্সের ফ্যান ফিকশন কার্টুন আছে, তাই দেখব। রুস্তম মুচকি হাসে অনুমতিসূচক মাথা নাড়ে। বাবার অনুমতি পেয়ে এক দৌড়ে ভেতরে চলে গেল ফারিজা। রুস্তম তার শরীর চেয়ারে এলিয়ে দিল। সে খুবই পরিশ্রান্ত, তার বিশ্রামের দরকার। তবে মেয়েটার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগছে, সতেজ লাগছে। গত দুদিনে বেশ ধকল গেছে। পুরো মিশনে রুস্তমই ছিল সবথেকে বেশি তৎপর। আজ আর আগামীকাল তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই বিশ্রামের সময়গুলোতে রুস্তমের সবথেকে যে ব্যাপারটা খারাপ লাগে সেটা হলো তার হাতে কোনো কাজ থাকে না। সে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে পার করে দেয়। ইচ্ছে করলে অফিসের কলিগদের সাথে কথা বলা যায়, অফিসে গিয়ে ঘুরে আসা যায়, কিন্তু রুস্তম তা করে না। ছুটির দিনে সে অফিসের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। ঘরের সময়টুকু সে ঘরেই ব্যয় করতে পছন্দ করে। এখন বেশ একা লাগছে। একটি টেলিভিশন থাকলেও দেখা যেত। রুস্তমের ঘরে টেলিভিশন নেই। এই যুদ্ধাবস্থায় তাদের অনেক কিছু করা নিষেধ, যেমন টেলিভিশন দেখা নিষেধ, ইন্টারনেটে ইউটিউব ব্রাউজ করা নিষেধ। অনেক সাইট সরকার বন্ধ করে রেখেছে, তাদের ভালোর জন্যই করা হয়েছে, এবং রুস্তম সরকারের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সম্মান করে। যেসব বিধিনিষেধ তাদের ওপর আরোপ করা হয়ে থাকে সেগুলোকে সে খুবই যৌক্তিক বলেই মনে করে। সে তার দেশের প্রতি, তার প্রেসিডেন্টের প্রতি অনুগত, এবং সে তার প্রেসিডেন্টের কথা মেনে চলাকে তার ধর্মের অংশ মনে করে। তাদের দেশ প্রধানের প্রতি তার ভক্তি অসীম, কিন্তু এর পরেও রুস্তম একটি ছোট্ট অন্যায় করে ফেলেছে। সে একটি ছোট্ট নিয়ম ভঙ্গ করেছে, আর এটি সে করেছে ফারিজার জন্য। ইউটিউব নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন কায়দা করে সে ফারিজার ট্যাবে ইউটিউব দেখার ব্যবস্থা করে দিয়েছে। যদিও এটি অন্যায়, কিন্তু ইউটিউব দারুণ পছন্দ মেয়েটির। মেয়ের জন্য এই ছোট্ট অন্যায়টুকু সে করেছে, এবং এটি করে তার ভালো লাগছে। রুস্তমের অফিসের বিশেষ মোবাইলটি বেজে উঠল। ছুটির দিন রুস্তম ঘরের ল্যান্ডফোনের লাইন খুলে রাখে, নিজের ব্যক্তিগত মোবাইল বন্ধ রাখে, যাতে কেউ তাকে বিরক্ত না করতে পারে। কিন্তু এখন যে মোবাইলটি অনবরত বেজে চলেছে, এই মোবাইলটি বন্ধ করে রাখার ক্ষমতা রুস্তমের নেই। এটি বিশেষ একটি মোবাইল। এই মোবাইলে শুধু দু-একজন বিশেষ ব্যক্তি ছাড়া কেউই ফোন করে না, এবং তারাও ফোন করেন বিশেষ বিশেষ কারণে। ছুটির দিন এই ফোনের রিং বাজা একটি আতঙ্কের ব্যাপার। যে কোনো সময় বলা হতে পারে, ছুটি শেষ, বিমানবন্দরে চলে আসো। রুস্তম আলতো করে মোবাইলটি কানে ধরল। হ্যালো, হাই রুস্তম, কেমন আছো? জেনারেল ফাহাদ জাসিম ফোন করেছেন। নিশ্চয়ই অত্যন্ত জরুরি কোনো বিষয়, হয়তো এখনই তাকে অফিসে যেতে হতে পারে। রুস্তম সোজা হয়ে বসল, শান্ত গলায় বলল, জি স্যার, ভালো আছি। ছুটি কেমন কাটছে তোমার? জি স্যার, ভালো। গুড। শোনো রুস্তম, তোমার জন্য গুড নিউজ আছে। প্রেসিডেন্ট স্বয়ং তোমার সাথে কথা বলতে চান। প্রেসিডেন্ট বাশার আল আসাদ স্বয়ং তার সাথে কথা বলবেন। অবিশ্বাস্য একটি ব্যাপার। উত্তেজনায় রুস্তম চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। যদিও ফোনে ওপাশ থেকে প্রেসিডেন্ট তাকে দেখছেন না, তারপরেও এরকম মানুষের সাথে আয়েশ করে বসে কথা বলা যায় না। রুস্তম সোজা হয়ে দাঁড়িয়ে প্রেসিডেন্টের কথা শোনার জন্য অপেক্ষা করছে। ফোনের ওপাশ থেকে মিহি একটি গলা ভেসে এলো। হাউ আর ইউ রুস্তম? ফাইন স্যার, হাউ আর ইউ? আই অ্যাম গুড। লিসেন, লাস্ট দিন গৌতায় তুমি যে পারফরমেন্স দেখিয়েছ, এর জন্য উই আর প্রাউড অফ ইউ। তোমার জন্য বিশেষ কিছু পুরস্কার আছে। টক টু ইয়োর সিনিয়র, সে তোমাকে ডিটেল জানিয়ে দেবে। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক। গত দুদিন রুস্তম গৌতায় এয়ার রেইড দিয়েছে, এবং বরাবরের মতোই সে তার মিশন সবথেকে সফলভাবে এবং কম সময়ে সম্পন্ন করেছে। গৌতায় কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে ম্যাস ডিস্ট্রাকশন চালানো হয়েছে। আশা করা যায় আলেপ্পোর মতো গৌতাও খুব তাড়াতাড়ি তাদের কুক্ষিগত হবে। জেনারেল ফাহাদ জাসিম ফোন নিয়ে বললেন, রুস্তম শোনো, প্রেসিডেন্ট তোমার ওপরে অনেক খুশি, এই জন্য ব্যক্তিগতভাবে তিনি তোমার সাথে কথা বললেন। তুমি তো জানো তিনি কারো সাথে এভাবে কখনো কথা বলেন না। জি স্যার, আমি জানি। শোনো, একটা বিগ অ্যামাউন্ট অফ মানি তোমাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে, তবে অ্যামাউন্টটি এখন বলবো না, মাথা ঘুরে পড়ে যেতে পারো। ছুটি কাটিয়ে অফিসে আসো, তখন বলবো। জেনারেল কথাটি বলে বেশ উচ্চই স্বরে হাসলেন। মনে হলো মাথা ঘুরে পড়ে যাওয়ার রসিকতা করে তিনি আনন্দ পেয়েছেন। রুস্তম বলল, ইয়েস স্যার, এসেই শুনব।
জেনারেল ফাহাদ হাসিমাখা মুখে বললেন, তোমার জন্য আরও একটি সুসংবাদ আছে। একটি ছুটির ব্যবস্থা করেছি আমি তোমার জন্য। আগামী মাসে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে দেশের বাইরে ঘুরে আসতে পারবে। তোমার ওপর থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিচ্ছি আগামী মাসে। এটি আমার পক্ষ থেকে উপহার। রুস্তমের মন ভালো হয়ে গেছে। মেয়েটিকে নিয়ে সে সুইজারল্যান্ড দেখতে যাবে। যুদ্ধ বিদ্রোহে এই মা মরা মেয়েটিকে কোথাও সে ঘুরতে নিয়ে যেতে পারেনি, কোনো আনন্দ দিতে পারেনি। রুস্তম শক্ত মানুষ, চোখে তার সহজে পানি আসে না, কিন্তু এবার মনে হচ্ছে চোখ ভিজে যাবে। সে তার জেনারেলের প্রতি দারুণ কৃতজ্ঞতা অনুভব করছে। রুস্তম আবেগজড়িত কণ্ঠে বলল, থ্যাংক ইউ স্যার, ইউ আর ওয়ান অফ আওয়ার বেস্ট হ্যান্ড। আমরা তোমাকে আরও অনেক দিন সার্ভিসে চাই রুস্তম। ঠিক আছে, রাখছি। টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ। ইয়েস স্যার। জেনারেল ফাহাদ কল কেটে দিয়েছেন। রুস্তমের আনন্দ হচ্ছে, তার রীতিমতো উল্লাস করতে ইচ্ছে করছে। সম্ভব হলে সে এখন একটি লাফ দিত। বয়স হয়েছে এবং বয়স তার লাফ ঝাঁপ নিয়ন্ত্রণ করছে। আনন্দ এমন একটি বিষয় যা একা উপভোগ করা যায় না। আনন্দ উপভোগ করতে হয় সবাইকে নিয়ে, তাহলে আনন্দ বাড়ে। আর রুস্তমের সবাই বলতে তার মেয়ে ফারিজা আর তার ১.৫ বছরের ছেলে ফাইয়াজ। ফারিজা নিশ্চয়ই তার ঘরে বসে ইউটিউব দেখছে। রুস্তম ধীর পায়ে ফারিজার ঘরে প্রবেশ করে। ফাইয়াজ বিছানায় শুয়ে ২ আঙুল মুখে দিয়ে খেলছে। তার পাশে উবু হয়ে শুয়ে ট্যাব দেখছে ফারিজা। রুস্তম মায়া জড়ানো গলায় ডাকছে, ফারিজা। ফারিজা ঘুরে বাবাকে দেখে। তার মুখ মলিন, চোখে পানি। রুস্তমের বুক ধক করে উঠল। মেয়ের মলিন মুখ তার মোটেও ভালো লাগে না। একটু আগেও মেয়েটি হাসি মুখে কথা বলেছে, এখনই মুখ এত মলিন করে বসে আছে কেন? রুস্তম জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুমি কি কাঁদছিলে? কথার জবাব না দিয়ে উঠে বসল। তারপর শান্ত গলায় বলল, বাবা, তোমাকে একটি প্রশ্ন করি। করো মা। বাবা, তুমি তো প্লেন নিয়ে উড়ে উড়ে সব খারাপ মানুষ আমাদের দেশ থেকে তাড়িয়ে দাও আর মনস্টারগুলোকে মেরে ফেলো, যাতে সব ভালো মানুষ আনন্দে থাকতে পারে, তাই না বাবা? হ্যাঁ, যাতে করে তুমি, আমরা সবাই একসাথে আনন্দে থাকতে পারি। আচ্ছা বাবা, সেদিন তো গৌতায় খারাপ মানুষ মারতে তুমিও গিয়েছিলে না? রুস্তমের ভ্রু কুঞ্চিত হয়। মেয়ে এই কথা কেন জিজ্ঞেস করছে? রুস্তম নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। খুব স্বাভাবিক গলায় বলে, কি হয়েছে মা, বলো তো? কিছু হয়নি বাবা। গৌতার খারাপ মানুষ তাড়াতে প্লেন নিয়ে তুমিও গিয়েছিলে না? হ্যাঁ, গিয়েছিলাম। ওদের সবার ওপরে তোমরা কেমিক্যাল ওয়েপন ব্যবহার করেছ, ঠিক বলছি না বাবা? রুস্তম বিরক্ত হচ্ছে। সে বিরক্ত মাখা গলায় বলল, তোমার এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই ফারিজা। ফারিজা চিৎকার করে বলল, আছে বাবা, অবশ্যই আছে। রুস্তম অবাক হয়ে তার মেয়েকে দেখছে। মেয়ের চোখ টকটকে লাল। এই প্রথম ফারিজার দিকে তাকাতে রুস্তমের ভয় লাগছে। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কি হয়েছে তোমার? ফারিজা তার ট্যাবটি রুস্তমের দিকে এগিয়ে দিল। রুস্তম দেখল ফারিজার বয়সী একজন ছোট্ট মেয়ের ছবি, যার কোলে ঠিক তার ফাইয়াজের বয়সী একজন ছেলে শিশু। শিশুটির মুখে মেয়েটি একটি অক্সিজেন মাস্ক চেপে ধরে আছে। তার দৃষ্টি আকাশের দিকে, উদ্ভ্রান্ত। রুস্তমের চোয়াল শক্ত হয়ে উঠল। সে বুঝতে পারল কি হয়েছে। ফারিজাকে সে যুদ্ধের সংবেদনশীল খবরগুলো থেকে সবসময় আলাদা রাখতে চেয়েছিল, তার সম্ভব হল না। রুস্তমের এখন খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সে গম্ভীর গলায় বলল, তুমি এই ছবি আমাকে দেখাচ্ছ কেন? বাবা, শোনো, এই কিশোরী বোনটি তার শিশু ভাইটিকে কোলে নিয়ে আকাশের দিকে চেয়ে থেকে চুপচাপ মরে গেছে। তখনও কিন্তু গ্যাস মাস্কটি ভাইয়ের মুখে ধরা ছিল, যাতে ভাইটি অন্তত বেঁচে যায়। কোমল বোনটি মারা যাবে জেনেও অক্সিজেন নলটি নিজে না নিয়ে তার ভাইকে লাগিয়ে রেখেছিল। এমনকি মরার পরেও ঠিক একইভাবে ধরে রাখা ছিল। বাবা, এই শিশু মেয়েটিও কি খারাপ মানুষ? এরাও কি মনস্টার? রুস্তম কিছু বলল না। ফারিজা বলল, তোমরা গৌতায় বম্বিং করে খারাপ মানুষদের তাড়াওনি, বরং হাজার হাজার নিষ্পাপ শিশু কিশোরকেও নির্মমভাবে হত্যা করেছ বাবা। আমি সব দেখেছি, তোমাদের অন্যায় আমি দেখেছি। ফারিজা, শান্ত হও। ফারিজা শান্ত হচ্ছে না, সে আরও উত্তেজিত হচ্ছে। তার চোখ এখন রক্তিম বর্ণ। সে আবার বলল, বাবা, তোমরা তো হত্যাকারী, খুনি। যুদ্ধের নামে তোমরা হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছ। খারাপ মানুষ মনস্টারদের মারার কথা বলে তোমরা নিষ্পাপ বাবুদের মেরে ফেলছ। তুমি মেরে ফেলেছ বাবা। আমরা যদি গৌতায় থাকতাম তাহলে তুমি আমাদেরও মেরে ফেলতে বাবা। কি বাবা, আমাদেরও মেরে ফেলতে না? চুপ করো ফারিজা। না, আমি চুপ করব না। রুস্তম ফারিজাকে নিজের কাছে নিয়ে আদর করে দুহাত বাড়িয়ে দিল। ফারিজা সাথে সাথে চিৎকার করে বলল, না বাবা, সাবধান, তুমি আমাকে ছোবে না, তোমার হাতে রক্ত, তোমার হাতে রক্ত। রুস্তমের অসহায় লাগছে। এই প্রথম তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে অসহায়ের মতো বলল, মা, এমন কেন করছো?
আমার হাতে কোনো রক্ত নেই মা, দেখো। আছে বাবা, ওই যে রক্ত, তোমার দুহাত ভর্তি রক্ত। কি বাজে গন্ধ আসছে তোমার হাত থেকে। এই হাত দিয়ে তুমি আমাকে ছোবে না বাবা। যদি তুমি আমাকে ছোও তাহলে আমি এই জানালা দিয়ে নিচে লাফ দেব। এই কথা বলেই ফারিজা জানালা খুলে তার উপরে দাঁড়িয়ে গেল। 12 তলার জানালা খোলার সাথে সাথে বাইরের লু হাওয়া রুস্তমের গা ছুঁয়ে গেল। সাথে সাথে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল রুস্তমের। কি হচ্ছে এসব? ফারিজাকে না ধরতে পারলে দুর্ঘটনা ঘটে যাবে। রুস্তম কৌশল অবলম্বন করে ফারিজার দিকে এগিয়ে গেল, যাতে মোক্ষম সময় তাকে ধরে জানালা দিয়ে নিরাপদে নামিয়ে আনা যায়। রুস্তম ফারিজাকে জিজ্ঞেস করল, ফারিজা, এসব তুমি কি করছো? ফারিজা জানালার ওপরে দাঁড়িয়ে বলল, যা আমার করা উচিত তাই করছি বাবা। তোমার হাতে লেগে আছে হাজার হাজার শিশুর রক্ত। আমি আর সহ্য করতে পারছি না বাবা। ফারিজা, পাগলামি করো না। জানালা থেকে নেমে এসো মা, নেমে এসো বলছি। না বাবা, আমি তোমার সাথে আর থাকবো না। তুমি আমার সুপারহিরো না, তুমি একজন খারাপ মানুষ, প্রচণ্ড খারাপ মানুষ। তুমি যাদের মারো তারা মনস্টার না বাবা, তুমি মনস্টার। তোমরা সবাই মনস্টার। আমি তোমাকে ঘৃণা করি। ফারিজা চোখ বন্ধ করল। সিদ্ধান্ত নিয়েছে, সে এখান থেকে লাফিয়ে পড়বে। চোখ খোলা অবস্থায় নিচের কিচঢালা রাস্তা চোখে পড়েছিল। সেখানে চলন্ত গাড়িগুলো পিঁপড়ের মতো লাগছিল। এখন আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু গরম একটি হাওয়া এসে ফারিজার গা ছুঁয়ে যাচ্ছে। ফারিজার চোখ বেয়ে পানি পড়ছে। এখন শুধু ছোট ভাই ফাইয়াজের কথাই মনে পড়ছে। সে না থাকলে ফাইয়াজকে কে দেখবে? ফাইয়াজ একা হয়ে যাবে। ফারিজা তার 2 হাত প্রসারিত করে। কেন জানি তার মনে হয় 2 হাত ডানার মতো মেলে লাফিয়ে পড়লে সে পাখিদের মতো করে উড়তে পারবে। ফারিজার মন হঠাৎ ভালো হয়ে যায়। সে শুনতে পায় রুস্তম তাকে ডাকছে। ফাইয়াজ কাঁদছে। এখন আর কিছু যায় আসে না। ফারিজা ডানা মেলে উড়তে চায়। সে প্রস্তুত। সে আজ আকাশ ছুঁয়ে দেখবে।